তেঁতো জিনিসটা অনেকেই খেতে চান না, বাট করলা বা উচ্ছে দিয়ে এই রেসিপিটা বানালে আশা করি সবার ভালো লাগবে। তাই প্রথমেই কড়ায় তেল দিয়ে তেল গরম হলে তাতে আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখবো। আমি এখানে করলার ব্যবহার করেছি, আপনারা চাইলে উচ্ছেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু করলার দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কড়ায় আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। এরপর ওই আলু ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা একটা মশলা, যাতে আমি ব্যবহার করেছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে যখন দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা করলাটা দিয়ে 10 সেকেন্ড সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার তরকারিটা নামানোর আগে ছড়িয়ে দেব সামান্য ঘি আর গরম মশলা। তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব করলার এই কোরমা। আশা করি গরম ভাতে এটা খেতে আপনাদেরও ভালো লাগবে।